দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ 8 দিন পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি বিক্ষোভ চলমান রয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল 3:30টার সময় একটি বিক্ষোভে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করলেই শিক্ষা ভবন এলাকায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেন। তারপরে তারা সচিবালয় অভিমুখী যে সড়ক রয়েছে সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা যেমনটি বলছেন, আজকে তাদের দাবিতে 5% প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে তারা আবারও একটি বিক্ষোভে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তাদেরকে আটকিয়ে দেন। তারপর থেকে তারা সড়কে বসে অবস্থান করে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকরা ভুয়া ভুয়া বলেই স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের স্লোগানে উত্তপ্ত অবস্থায় শিক্ষা ভবন এলাকা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, শিক্ষকরা খাবারের প্লেট হাতে নিয়ে তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা তারা বলে যাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। তার পাশাপাশি শুধু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বিগত সরকারের সময় শিক্ষকরা তাদের এই ন্যায্য দাবি নিয়ে তারা বারবার সরকারের কাছে আহ্বান জানালো। সরকার তাদেরকে আশ্বস্ত করলো, কোনোভাবে সেই দাবি তাদের বাস্তবায়ন করা হয়নি, যার কারণে তারা এই রাজপথে অবস্থান করেছেন। এবং তারা যেমনটি বলছেন, দীর্ঘ 8 দিন পর্যন্ত শিক্ষা ভবন এলাকা থেকে শুরু করে সচিবালয়, কেন্দ্রীয় শহীদ মিনার, এই সমস্ত জায়গাগুলোতে তারা অবস্থান করেছেন তাদের ন্যায্য দাবি নিয়ে। তবে কোনোভাবে সরকার তাদের দাবি মেনে নিচ্ছেন না। সর্বশেষ পর্যায়ে আজকে একটি বৈঠকের মধ্যে দিয়ে 5% প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে সেই প্রজ্ঞাপন তারা প্রত্যাখ্যান করে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল 3:30টার সময় একটি বিক্ষোভে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষা ভবন এলাকায় আসলেই তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন। তারপর থেকে তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এবং তারা যেই 3টি দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন তার ভিতরে 20% বাড়ি ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারী উৎসব ভাতা দিতে হবে, সেই দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দীর্ঘ 8 দিন পর্যন্ত। তবে এখনো পর্যন্ত তাদের সেই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এসে এই আন্দোলনে যোগদান দিয়ে তাদের যে দাবি সেই দাবিটি নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যত সময় যাচ্ছে ততই শিক্ষকদের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠছে শিক্ষা ভবন এলাকায়। এবং শিক্ষকরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দেবেন। এবং তারা যেমনটি বলছেন, সরকার যদি তাদের এই 3 দফা দাবি মেনে না নেন তাহলে পরবর্তীতে তারা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিবেন। সেই বিক্ষোভ কর্মসূচিটি হবে 1 দফা। তবে সেই 1 দফার যে দাবিটি থাকবে তারা যেমনটি জানিয়েছেন, জাতীয় যে 1 দফা দাবি তারা ডাক দিবেন সেটি জাতীয়করণের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি ডাক দিবেন, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা বলছেন। এবং তাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা 1 দফা দাবি ডাক দিবেন জাতীয়করণের দাবিতে, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে এখানে বিক্ষোভকারী যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তাদের ন্যায্য দাবি নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন। এবং তারা এখান থেকে যেমনটি বলছেন, তাদের যে 5% প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের যে ন্যায্য যে 3টি দাবি নিয়ে তারা দীর্ঘ 8 দিন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে সেই 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে সরবেন না, এমনটি এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল শিক্ষা ভবন এলাকা থেকে শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য আমার কাছে। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।